Okay, so recording started. ওকে Okay, সো so আমাদের আজকের আমাদের টপিক আজকের হচ্ছে টপিক হচ্ছে চ্যাপ্টার 10 এর চ্যাপ্টার লাস্ট 10 এর টপিক লাস্ট টপিক ইট ইজ and it is লিংকড linked list. ও Lamb is joining. Seriously? হ্যাঁ স্যার রেকর্ডিং চলুক স্যার। রেকর্ডিং লাগবে Recording লাগবে? হ্যাঁ স্যার, কারণ আমি পরে রিভাইজ করার জন্য রেকর্ডিং দেখতে পারি স্যার। ওকে Okay. স্যার পরীক্ষার আগের দিন স্যার আমি সব ডিভাইস দেবো একসাথে। ইউ নিড 24 24 plus hour. না স্যার হবে না স্যার, কম লাগবে স্যার, করেছি আগে স্যার। গুড Good. ওগুলো হচ্ছে স্ট্যাটিক মেমোরি, মানে শর্ট টাইমের জন্য স্যার। ওকে Okay. সো আমাদের So আমাদের আজকে টপিক হচ্ছে linked list. So চলেন তাহলে আমরা ফার্স্ট হচ্ছে linked list এর বেসিক স্ট্রাকচারটা আমরা কি দেখে নিই। সো লিংকড So linked list is actually made by two two factor. linked Linked list is actually made by two factor. কয়টা ফ্যাক্টর Quite a factor? Response. Link I list see two factors visible here. yes two is factors two factors. so the The first first one is said data element. Sorry. So what is actually meant by linked list? What's the goal of this? we'll sir? understand So see, we'll understand. so the first So the first part is is known as data element, and the the second second part is known as pointer pointer. second Second part is known as pointer. and the And the full full thing, the full the full thing is is called node node. so So every single part of a list linked list is called node, and the first part of of a node is called data element, and the second part of a node is called the pointer. so this is the main main structure. so actually so এইটা হচ্ছে আমাদের লাগবে লাগবে কেন, and মানে এটা আমাদের কি দরকার, এটাকে আমরা খাবো না, আমরা মাথায় দিই। So this is the concept. so তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন এক্সাম্পল দেখে লাইক এটা হচ্ছে আমাদের another node and now for example আমরা কিছু ভ্যালু ইনপুট করলাম। so like আমাদের কাছে হচ্ছে a and this is a pointer and this and this pointer can be any integer value. pointer Pointer can be any integer value. and আমাদের এখানে হচ্ছে b আছে and this is a pointer. so So এখানে ফ্যাক্টরটা হচ্ছে এইরকম যে এইখানে হচ্ছে আমাদের যে পয়েন্টারটা আছে উইথ a, এইখানে যে পয়েন্টারটা আছে। so আমি কাজ করি আমি হচ্ছে এখানে আমাদের আরেকটা নোড আমি নিই, কারণ হচ্ছে আমাদের এই পার্টটা তো আমরা এখান থেকে করতে পারতেছি না কজ এটা অলরেডি ব্লকড। so এখানে আমরা আরেকটা লিংকড লিস্টের নোড নিয়ে নিলাম, and the data element is c and this is the pointer. আচ্ছা আমরা আরেকটা লিংকড লিস্টের নোড দিয়ে দিচ্ছি, and this is the d and this is the pointer. so this called linked list. ফ্যাক্টরটা হচ্ছে previous নোডস এর যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটা হচ্ছে নেক্সট যে নোড সেটার ডেটা এলিমেন্টকে হচ্ছে আপনার রেফার করবে। সেম ভাবে এই নোডে আমাদের যে পয়েন্টারটা আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট যে নোড সেটা ডেটা এলিমেন্টটাকে হচ্ছে আপনার পয়েন্ট করবে। সো তাহলে এখানে কিন্তু আমাদের আরেকটা পয়েন্টার আছে। সো ফর এক্সাম্পল তাহলে আমরা এখানে হচ্ছে আরেকটা নোড যদি আমরা নেই, সো লাইক এটা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে a, value is a.
সো তাহলে ডি তে আমাদের যেই পয়েন্টারটা আছে ওই পয়েন্টারটা কিন্তু হচ্ছে আমাদের ই এর যে পয়েন্টার সেটাকে আপনার কি করবে পয়েন্ট করবে। সো এখন এখানে হচ্ছে একটা ফ্যাক্টর বলতে পারেন স্যার, ঠিক আছে এটা বুঝলাম যে আমাদের এখানে কিন্তু হচ্ছে সো প্রিভিয়াস নোডের পয়েন্টার হচ্ছে নেক্সট যে নোড সেই নোডের ডেটা এলিমেন্টের সাথে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, তো আমাদের কিন্তু এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি লিংকিংটা প্রসেস হবে, বাট ফ্যাক্টরটা হচ্ছে বিটা তাহলে কানেক্টেড হবে কার সাথে। সো তাহলে আমাদের এই কনসেপ্টে হচ্ছে স্টার্ট পয়েন্টার নামে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমরা এরকম সার্কেল দিয়ে হচ্ছে আমরা এটাকে রেফার করি। সো দিস সার্কেল ইজ কল্ড header or we can call head or হচ্ছে আমরা এটাকে initial pointer বলতে পারি, initial pointer, head pointer or initial pointer, anything, head pointer or initial pointer. So this pointer is points the data element of the next node. So this is called actually linked list. So এখন আপনি যদি বলেন স্যার এটা ইউজেসটা কি, সো এটা ইউজেসটা আপনাকে বুঝতে গেলে হচ্ছে আপনাকে এখন কোড বুঝতে হবে। সো এখন হচ্ছে আমরা কোড কনসেপ্টে যাব না। সো এখানে মেইন থিম হচ্ছে এখানেও কিন্তু আমরা কি করতেছি, এখানেও কিন্তু হচ্ছে আমরা কিন্তু ডেটা স্টোর করতেছি, স্টোরিং ডেটা। মেইন কনসেপ্ট কি আমরা এখানে কিন্তু হচ্ছে আমরা ডেটা স্টোর করতেছি। সো ইভেন তাহলে আমাদের হোক সেটা স্ট্যাক, হোক সেটা কিউ, হোক সেটা লিংক লিস্ট, এন্ড হোক সেটা আপনার নরমাল অ্যারে, কি বললাম নরমাল অ্যারে, যেটাই হোক না কেন সব কিছুর মেইন থিম কি স্টোরিং ডেটা, বাট উইথ ডিফারেন্ট ওয়ে উইথ ডিফারেন্ট অপারেশন। ওকে, জাস্ট আ মিনিট, hold 1 minute. Ouch. Okay. So stack queue, link list, normal array, যেটা আপনার কোনো সবকিছুর মেইন থিম কি, মেইন থিম হচ্ছে স্টোরিং ডেটা with different way with different operation. So তাহলে লিংক লিস্টের মেইন থিম কি স্টোরিং ডেটা with different operation. So এইখানে হচ্ছে আমাদের যেমন দেখেন স্ট্যাকে কিন্তু আমাদের কি ছিল লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। কিউতে আমাদের কি ছিল ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে লিংক লিস্ট স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে আমরা এটাকে অ্যাকচুয়ালি বলি চেইন স্ট্রাকচার। লিংক লিস্টের স্ট্রাকচার অর লিংক লিস্টের অপারেশন হচ্ছে চেইন অপারেশন। সো লিংক লিস্টের অপারেশন হচ্ছে চেইন অপারেশন এন্ড এটার স্ট্রাকচারটা হচ্ছে চেইন স্ট্রাকচার। So simply আপনাকে কোশ্চেন যে আস্ক করে what is the structure of a linked list, so it is chain structure, it has chain structure, and আপনি এটা আস্ক করে what is the operation of linked list, so it has chain operation. This is the main concept. Chain can also like this, যে এখানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু প্রিভিয়াস নোডের সাথে আমাদের নেক্সট যে নোডটা কিন্তু কি অ্যাকচুয়ালি লিংকড কানেক্টেড। সো এটা হচ্ছে লাইক হচ্ছে আমরা একটা চেইনের সাথে হচ্ছে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি লাইক দিস, আমরা এটাকে হচ্ছে কি চেইনের সাথে কম্পেয়ার করতে পারি। So that's why we call it as chain structure or chain operation. So this is the actual concept of আপনার linked list. আচ্ছা, so এখন এইখানে একটা কনসেপ্ট, সো এটা এন্ড হবে কখন, এই কনসেপ্ট আমি এখনো বলিনি যে এটা এন্ড হবে কখন। সো যেই নোডের পয়েন্টারের লাস্টে যদি আমাদের এরকম নাল সিম্বল থাকে, সো তখন আমরা কি বলবো, সো দিস ইজ দ্য এন্ড অফ নোড।
end of node, or even আমরা এটাকে বলতে পারি end of linked list, EOLL, end of linked list. So this is the actual main concept of linked list based on our AS level syllabus. So আমাদেরকে হচ্ছে এর বাইরে এক্সট্রা কিছু আপাতত মাথায় রাখতে হবে না, জাস্ট এটুকুই। এখন বলেন যে এটুকু বুঝছেন কিনা। কমপ্লেক্স করে থিঙ্কিং করার কিছু নাই, মানে এক্সট্রা কিছু থিঙ্ক করবেন না। আমি এখানে জাস্ট যেটুকু দেখাইছি জাস্ট এইটুকুই হচ্ছে, জাস্ট বোঝার ট্রাই করেন। এক্সট্রা কোনো কিছু থিঙ্ক করার কোনো প্রয়োজন নাই। নো নিড টু থিঙ্কিং এনি এক্সট্রা ফ্যাক্টর। জাস্ট আমি যেটুকু দেখাইছি জাস্ট এইটুকুই মাথায় রাখেন, এক্সট্রা কিছু থিঙ্ক করতে হবে না। সো আমরা নেক্সট কনটেক্সটে যাই বেসড অন লিঙ্ক লিস্ট। সো এবার দেখেন আমরা হচ্ছে একটা ডেটা নিলাম, লাইক LAMEEZ is our data, that means is our data. So তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি how many characters are there, কয়টা আছে ক্যারেক্টার আমাদের এখানে? Six. So আমাদের এখানে হচ্ছে টোটাল 6 ক্যারেক্টার আছে। কেউ রেসপন্ড করছে না কেন স্যার? কেউ রেসপন্ড করতেছে না স্যার। বাট দেখি, আমি সমস্যা নেই, আমার পরে বুঝতে পারবো যে কেউ রেসপন্স কেন করতেছে না, বাট বুঝতেছে কিনা, সমস্যা নেই। সো আমি হচ্ছে দেখেন, তো তাহলে এখানে হচ্ছে এইটাকে যখন হচ্ছে আমরা এখন কি করব, লিংক লিস্টে স্টোর করব। সো আমাদের কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিন্তু হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো স্টোর হবে। সো তাহলে এখানে কিন্তু হচ্ছে কি আমাদের টোটাল 6 ক্যারেক্টার, সো উই নিড 6 নোড। সিম্পল কনসেপ্ট। সো আমি এখানে আমাদের নোটস গুলো আমি নিয়ে নিচ্ছি। সো ফার্স্ট নোট, second node, third node, fourth node, fifth node, sixth node, seventh node, eighth node. এবার হচ্ছে আমি ভ্যালুগুলো হচ্ছে আমি স্টোর করব। সো আমি হচ্ছে এখানে L দিলাম, নাও এখানে হচ্ছে আমরা A দিব, there is M, there is E, there is E, there is C. ওকে। সো তাহলে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়াল ডেটার অর্ডারটা কি হবে? ফার্স্টে কিন্তু L, then A, then M, then E, then E, then Z. সো তাহলে আমাদের বলেন তো তাহলে আমাদের স্টার্ট নোড কোনটা বলেন তো এখানে? which one is the start node here? আতিফ বলেন। আতিফ, আমাদের এখানে হচ্ছে টোটাল 8টা নোড আছে। সো এখানে হচ্ছে স্টার্ট নোড কোনটা হবে বলেন? স্টার্ট নোড আমরা যেখান থেকে স্টার্ট করব। রিপ্লাই দিচ্ছেন, আমি রিপ্লাই দিই স্যার। L হবে স্যার, L। ওয়েট, আতিফ আপনি শুনতে পাচ্ছেন? মেসেজও করতে পারেন, কোনো সমস্যা নেই, মেসেজও বলতে পারেন, নো প্রবলেম। আতিফ, Yes, sir. ঘুমে গেছিলেন নাকি? স্যার নেটের সমস্যা।
বুঝতেছেন তো? আচ্ছা ওকে, সমস্যা নেই। ইভেন হচ্ছে হ্যাঁ, এখন আসলে আমাদের নেট প্রবলেম মোটামুটি সব জায়গাতেই চলতেছে। মোস্ট অফ দ্য আইএসপি হচ্ছে আমাদের নেট প্রবলেম হচ্ছে। সো এটা ঠিক হতে হচ্ছে অলমোস্ট 28 সেপ্টেম্বর লাগবে শুনলাম। যাই হোক, কিছু করার নাই। তাহলে আমাদের এখানে কিন্তু স্টার্টিং নোড হচ্ছে আমাদের এল। সো দিস ইজ আওয়ার স্টার্টিং নোড। স্টার্টিং নোড কেন? কারণ আমাদের এখানে স্টার্টিং অ্যালফাবেট হচ্ছে এল, সো অবভিয়াসলি আমাদের এল হচ্ছে স্টার্টিং নোড। ব্যাপারটা যদি এরকম হয় যে আমি হচ্ছে আতিফ নেমটাকে আমি স্টোর করব ইন আওয়ার লিংক লিস্ট, তাহলে এখানে তখন কিন্তু আমাদের এ হবে আমাদের স্টার্টিং নোড। সো তাহলে এখানে হচ্ছে তাহলে স্টার্টিং নোড যদি এটা হয়, তাহলে এই আমরা কিন্তু এই নোড থেকে কিন্তু আমরা তো স্টার্ট করব, বাট তাহলে আমাদের স্টার্টিং পয়েন্টার কোনটা হবে, আই মিন হেড পয়েন্টার কোনটা হবে? অবভিয়াসলি স্টার্টিং নোডের আগে হবে আমাদের স্টার্টিং পয়েন্টার অর হেড পয়েন্টার, এন্ড এই হেড পয়েন্টার পয়েন্টস টু দি এল ডেটা এলিমেন্ট। এন্ড আমাদের এখানে হচ্ছে পয়েন্টার আছে, এখানেও পয়েন্টার, এখানেও পয়েন্টার, এখানেও পয়েন্টার, এটাও পয়েন্টার, এটাও পয়েন্টার, এটাও পয়েন্টার, এটাও পয়েন্টার। বাট আমরা কিন্তু এখনো জানি না যে কোনটা হচ্ছে আমাদের কি হবে, এন্ড অফ পয়েন্টার অর এন্ড অফ লিংক লিস্ট হবে। সো সেটা হচ্ছে আমরা পরে ফাইন্ড আউট করব। তাহলে এবার দেখেন আমাদের স্টার্ট পয়েন্টার তো হচ্ছে এল, দেন আমরা নেক্সট কোনটাতে যাব? যাব হচ্ছে এতে। সো তাহলে এখানে কি হবে, আমাদের হচ্ছে এল থেকে আমাদের নেক্সট পয়েন্ট করবে কাকে? এ কে পয়েন্ট করবে। ক্লিয়ার? সিম্পল কনসেপ্ট। দেন হচ্ছে আমরা এ থেকে যাব কোথায়? এ থেকে যাব আমরা এম এ শিফট করব। সো তাহলে আমাদের এ থেকে আমরা এখন যাব কোথায়? এ এর পয়েন্টারটা হচ্ছে আমাদের নেক্সট এম কে হচ্ছে এটা পয়েন্ট করবে। দেন হচ্ছে আমরা এম থেকে যাব কোথায়? এম থেকে আমরা যাব হচ্ছে ফার্স্ট ই তে। সো ফার্স্ট ইটা কোথায় আছে? ফার্স্ট ই কিন্তু আছে এখানে। সো আমরা কিন্তু এখন জেড এ কিন্তু যেতে পারতেছি না। সো আমরা এইখান থেকে কিন্তু এখানে এখন মুভ করতে পারতেছি না। আমরা যাব কোথায়? এই পয়েন্টারটা কিন্তু এই ই কে কি করবে? পয়েন্ট করবে। সো আমরা এইখান থেকে সিম্পলি আমরা লাইন ক্রিয়েট করে ইটাকে আমরা এখানে কি করব? পয়েন্ট করে দেব। দেন হচ্ছে আমাদের নেক্সট ভ্যালু কোনটা? নেক্সট হচ্ছে আমাদের এগেইন ই। সো তাহলে আমাদের কিন্তু এখন এই ই থেকে হচ্ছে আমরা পয়েন্ট করব নেক্সট ইটাকে পয়েন্ট করব। দেন আমাদের লাস্ট পয়েন্টার কোড, সরি আমাদের লাস্ট ভ্যালু কোডের লাস্ট ভ্যালু হচ্ছে আমাদের জি। সো তাহলে আমরা এখন কি করব? ই থেকে আমরা এখন যাব কোথায়? ওই যে জি আছে। তাহলে আমরা হচ্ছে আবার এখান থেকে সেম ওয়েতে এটাকে টান দিয়ে আমরা এই পয়েন্টার এজে এটাকে কি করব? পয়েন্ট করব। সো তাহলে জেড ইজ আওয়ার লাস্ট নোড। যেটা হচ্ছে কি আমাদের লাস্ট নোড। সো জেড ইজ আওয়ার লাস্ট নোড। সো তাহলে জেড এর যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাই তাহলে আমাদের কি হবে? নাল পয়েন্টার হবে, কারণ আমাদের এর পরে আর কোনো লিস্ট কানেক্টেড নাই। সো দিস ইজ নাল পয়েন্টার। So this is the actual structure and concept of a full linked list. এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা? Everyone please response. Yes, sir. Alamin clear? Yes, sir. Atif clear? মেবি নেট প্রবলেম হচ্ছে। সমস্যা সমস্যা নাই, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে ওকে। সো এবার হচ্ছে আমরা ডিফারেন্ট কনসেপ্ট যাব আবার। সো আমরা হচ্ছে একটু এক্সাম স্টাইল কোয়েশ্চেনের কিছু প্যাটার্ন আমরা দেখবো আগে। এক্সাম স্টাইল কোয়েশ্চেন।
সো ফর এক্সাম্পল ধরেন যে আপনার কাছে হচ্ছে একটা বিল্ট ইন একটা আপনার লিংক লিস্ট দেওয়া আছে সো দিস আওয়ার হিট পয়েন্টার this is first node, second node, this is third node, and this is our last pointer. So this pointer and it points to this data element, and this pointer points to this data element, and this pointer points to this data element. And আমাদের data গুলো হচ্ছে like A, C and D. So এবার হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে একটা কোশ্চেন করা হলো। কোশ্চেনটা হচ্ছে add B into the linked list. add B into the linked list. So এইখানে হচ্ছে আমাদের এখন দেখতে হবে যে এই চেইন স্ট্রাকচার আমাদের অ্যাকচুয়ালি আমরা ভ্যালু অ্যাড করব কিভাবে। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যদি স্পেসিফিক কোনো নেম, স্পেসিফিক কোনো ওয়ার্ড, মানে আপনার কোনো মিনিংফুল কোনো ওয়ার্ড যদি আপনার কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে তখন কিন্তু হচ্ছে আপনাকে ওই ওয়ার্ডটার আপনার অর্ডারটা কিন্তু আপনাকে করতে হবে। লাইক যেমন আমি যে এখানে একটু লিখলাম লামি, সো এখানে কিন্তু হচ্ছে L A M E Z, সো দিস ইজ দ্য অর্ডার। আমি যদি বলি লাইক কি বলবো র‍্যাবিট, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টে R, দেন A, দেন B, দেন B, দেন I, দেন T। আমি যদি বলি পাকিস্তান, then P first, then A first, then K first, then I first, then S, then T, then A, and then A. But concept যদি এরকম থাকে, আপনাকে হচ্ছে randomly একটা ডেটা লাইক B, C, A, Z, M, so তখন কিন্তু হচ্ছে আপনাকে সিম্পলি আপনাকে ধরে নিতে হবে যে তাহলে এইটা হচ্ছে আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে আপনাকে এটা পয়েন্ট করতে হবে। কোনটা পয়েন্ট করতে হবে, কোনটা পয়েন্ট করতে হবে বলেন। Sir, Ascending order. Ascending order for what? Random data. Ascending order for what? Random data. Like E C A Z M. So তাহলে তখন কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্ডার তাহলে কি হবে? First A, then B, then C, then M, and then Z. Clear? বুঝতে পারছেন এটা? yes sir. সো আমাদের যদি মিনিংফুল কোনো ভ্যালু আর মিনিংফুল কোনো ডেটা যদি থাকে, তাহলে তখন কিন্তু হচ্ছে আমাদেরকে ওইটারই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্ডার ফলো করতে হবে। বাট আমাদের যদি কোনো র্যান্ডম ডেটা থাকে, যে ডেটাটা অ্যাকচুয়ালি কোনো মিনিংই নাই, তখন কিন্তু হচ্ছে আমরা সেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ফলো করব। সো এই হচ্ছে আমাদের মেইন থিং। তাহলে এখানে দেখেন সেম জিনিস, আপনার এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কি ডেটা কি A C D তে না, সো এখানে কিন্তু হচ্ছে A C D হচ্ছে আমার ডেটা, এন্ড আমাকে কি করতে হবে, B অ্যাড করতে হবে। কি করতে হবে? B অ্যাড করতে হবে। তাহলে B যদি অ্যাড করি, তাহলে আমরা কিন্তু অবশ্যই A এর পরেই কিন্তু আমাকে B টা অ্যাড করতে হবে, কারণ এটা হচ্ছে একটা র্যান্ডম ডেটা, সো আমাকে অবভিয়াসলি অ্যাসেন্ডিং অর্ডারে করতে হবে। সো নো ডাউট তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি, আমার কিন্তু এখান থেকে সিটাই কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, সরাতে হবে। সি সরা, তারপর এখানে আনবো বি। তাহলে সি কে সরাবো, সি সরা হচ্ছে আমি আবার সিটাকে কোথায় রাখবো, তাহলে কি হচ্ছে, একটা ঝামেলা হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে ঝামেলা করার কিছু নাই, আমাদের কনসেপ্টটা খুবই সিম্পল। কনসেপ্টটা কি, এইখানে এইগুলোর আপনার পজিশন যা আছে তাই থাকবে, পজিশনে কোনো চেঞ্জ আসবে না। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে এক্সট্রা দুইটা ফ্রি লিস্ট আমরা নিয়ে নিব। কি করব, আমরা এক্সট্রা দুইটা ফ্রি লিস্ট হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব।
এক্সট্রা দুইটা ফ্রি লিস্ট আমরা কি এখন বলতে পারেন স্যার দুইটা কেন আমার তো ভ্যালু তো একটা যদি আপনাকে বলে একটা ভ্যালু অ্যাড করতে সিম্পলি মাথায় রাখেন যদি আপনাকে একটা ভ্যালু অ্যাড করতে বলে সো আপনি তাহলে ফ্রি লিস্ট এফএল মানে ফ্রি লিস্ট সো আপনাকে ফ্রি লিস্ট হচ্ছে আপনি দুইটা ক্রিয়েট করবেন যদি আপনাকে দুইটা ভ্যালু অ্যাড করতে বলে সো আপনি তাহলে ফ্রি লিস্ট তিনটা ক্রিয়েট করবেন যদি আপনাকে তিনটা ভ্যালু অ্যাড করতে বলে তাহলে আপনি ফ্রি লিস্ট চারটা ক্রিয়েট করবেন যদি আপনাকে চারটা ভ্যালু অ্যাড করতে বলে তাহলে আপনি ফ্রি লিস্ট পাঁচটা ক্রিয়েট করবেন কেন পাঁচটা ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখলে বুঝতে পারবো এইবার তাহলে আসেন আমাদের ফার্স্ট টাস্ক কি এই যে বিটা আমাকে বলছে অ্যাড করতে এইটাকে হচ্ছে আমরা এখন আমাদের এইখানে একটা ফ্রি লিস্টে হচ্ছে আমরা এটাকে আমরা স্টোর করে দিব এন্ড স্টোর করার সাথে সাথে কিন্তু এখানে কি হবে আমাদের কিন্তু একটা পয়েন্টার ক্রিয়েট হয়ে যাবে এইবার হচ্ছে আমরা করব কি আমাদের এই কানেকশনটা হচ্ছে আমরা নিউ করে ক্রিয়েট করব সো আমরা হচ্ছে গ্রিন কালার দিয়ে হচ্ছে আমরা নিউ কানেকশন ক্রিয়েট করব তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু এটাই থাকবে যে আমাদের এ এই স্টার্ট পয়েন্টার থেকে কিন্তু কোথায় থাকবে আমাদের থাকবে কোথায় আমাদের কিন্তু এতেই থাকবে এইবার এই পয়েন্টার থেকে পয়েন্টার যাবে কোথায় এবার বি তে পয়েন্ট করবে দেন বি থেকে পয়েন্ট করবে কোথায় সি তে পয়েন্ট করবে এন্ড দেন সি থেকে আমাদের যেটা ছিল ডি তে সেটা ডিফল্ট থেকে যাবে সো এই হলো কি আমাদের ফাইনাল কানেকশন তাই না আমাদের এটা কি ফাইনাল কানেকশন সো তাহলে এখন বলতে পারেন যে স্যার তাহলে আমাদের এখানে শেষ এইটা আমাদের লাগলো কেন এইটা লাগলো এই জন্য আপনি যখন কোনো লিংক লিস্ট আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি সিঙ্গেল লিংক লিস্ট আপনি কখনোই ক্রিয়েট করতে পারবেন না এখন ধরেন জাস্ট ধরেন আপনি বলেন স্যার ঠিক আছে আমি লিংক লিস্ট আমি কখনোই সিঙ্গেল ক্রিয়েট করতে পারবো না কিন্তু ধরে নেন যে আমার হচ্ছে একটাই মাত্র ডেটা সেটা হচ্ছে এ আমার কাছে কি বললাম একটাই মাত্র ডেটা সেটা হচ্ছে এ তাহলে এইটা আমি লিংক লিস্টে কিভাবে করব স্টোর আরে বাবু খুবই ইজি জিনিস আপনি হচ্ছে লিংক লিস্ট আপনি নেবেন এখানে কে থাকবে এ এন্ড আমাদের স্টার্ট পয়েন্টার থাকবে সেটাই আমাদের এই এ কে পয়েন্ট করবে এন্ড এখানে কি হবে আমাদের নাল পয়েন্টার ডান সিম্পল কনসেপ্ট সো তাহলে আমাদের ভ্যালু যদি একটাই থাকে তাহলে আমাদের কিন্তু নোড একটা হবে বাট আমাদের কিন্তু কি আমরা এটাকে হেড পয়েন্টার দিয়ে কিনা আপডেট হচ্ছে আমরা এটাকে আমরা ফুলফিল করে ফেলবো ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানের কনসেপ্টটাও সেম যে তাহলে আমাদের এখানেও কিন্তু হচ্ছে এইখানে যে আমরা একটা কি করলাম একটা নোট জামা নিছি তো এখন এই নোটটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালি কি বললাম ইনিশিয়ালি আপাতত এইটাকে হচ্ছে আমরা এইটার সাথে হচ্ছে আমরা কি করব আপাতত লিংক করে রেখে দেব যখনই হচ্ছে আমাদের এই বিটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করা হয়ে যাবে এন্ড যখন হচ্ছে আমাদের ফুললি এই কানেকশনটা আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে এই কানেকশনটা ক্রিয়েট করা হয়ে গেলে এইটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে বাস এই হচ্ছে কিন্তু আমাদের অ্যারে এর অ্যাকচুয়াল কনসেপ্ট মানে সরি অ্যারে বলছি লিংক লিস্টের অ্যাকচুয়াল কনসেপ্ট তাহলে এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা So can you explain the last step? This one Hi sir. ওই যে বললাম যে আমি আপনাকে ফার্স্টে কি বলছি যে আমরা কখনোই হচ্ছে একটা সিঙ্গেল নোড আমরা কখনোই ক্রিয়েট করতে পারবো না তাহলে এখন আপনি যদি বলেন স্যার আমি হচ্ছে একটাই মাত্র ভ্যালু স্টোর করব আমি কি করব আমি হচ্ছে একটাই ভ্যালু স্টোর করব সো উই হ্যাভ জাস্ট ওয়ান symbol or one character or one value anything but আমাদের মেইন থিং কি আমাদের জাস্ট we have just one data we have just one data so one data স্টোর করার জন্য তো আমার একটাই তো মাত্র নোড লাগবে তাহলে আমি দুইটা নোড আমি কেন ক্রিয়েট করব কিভাবে ক্রিয়েট করব তাহলে এই যে কনসেপ্ট কিন্তু এটাই যে তাহলে একটা বেসিক নোড হচ্ছে আপনার কিসের জন্য ফর স্টোরিং দি ডেটা এন্ড দা পয়েন্টার এইটাকে হচ্ছে আমরা হেড পয়েন্টারের সাথে হচ্ছে আমরা কি করব কানেক্টেড করব সো তাহলে এখান থেকে হেড পয়েন্টার থেকে কি যাবে আমাদের ওই আমাদের যে ওয়ান ডেটা সেটার সাথে কি হয়ে যাবে কানেক্টেড হয়ে যাবে বাস শেষ এখন আপনি যে বলেন স্যার আমার হচ্ছে আমি একটা পেজ নেই আপনি বলেন স্যার আমি হচ্ছে দুইটা আমি ডেটা স্টোর করব লাইক আমি বললাম যে আমি হচ্ছে এ আর সি স্টোর করব কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে আপনি আগে দুইটা নোড নিয়ে নেন সো ফার্স্টে তো এ আসবে দেন হচ্ছে আমাদের কে আসবে সি আসবে
and then আমাদের পয়েন্টার যেটা হচ্ছে এই ফার্স্ট নোডের যে পয়েন্টার এখান থেকে হচ্ছে সি কে আপনি কি করবে পয়েন্ট করবে and then আমরা ফার্স্ট হচ্ছে একটা কি নেব হেড পয়েন্টার and এই হেড পয়েন্টার হচ্ছে আমাদের এ কে পয়েন্ট করবে সো দিস ইজ দা লিংক লিস্ট অফ এ সি বুঝতে পারছেন হ্যাঁ স্যার এবার বুঝেছি স্যার ওকে ওকে সো তাহলে এবার চলে আসি আমরা একটু লেখালেখি শুরু করি ফ্যাক্টরটা হচ্ছে এটা এখন আমরা বলি যে তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লিংক লিস্ট সো এতক্ষণ পর হচ্ছে আমরা এখন একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারে আমরা চলে আসব সো তাহলে এখানে আমরা কি বলতে পারি সিম্পলি আমরা এটাই বলতে পারি যে a list it is a list হালকা বলতেছে it is a list containing several items in which each item in the list points to the next item in the list যা আমরা এই পর্যন্ত কিন্তু আমরা যা করছি যা দেখছি যা বুঝছি যা খায় ফেলছি সেটা কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিলাম ব্যাপারটা কি it is a list containing several items defined in which each item in the list points each item in the list points to the next item of the list clear Yes, sir. Okay. So তাহলে আমাদের লিংক লিস্টের কনসেপ্ট বলতে গেলে শেষ না অ্যাকচুয়ালি এবার হচ্ছে আমরা কোশ্চেন পেপার দিকে একটু একটু করে মুভ করব This one is the question. That is the question. Yes, got it. Okay. That's the question. So this is not an examination question. This is the actual question of exam. So দেখেন আমাদের এখানে কোশ্চেনে কি বলছে the following diagram represents an entity for a linked list fine so এটা হচ্ছে কি আমাদের বলেন তো এইটা কি আমাদের বলেন এটা কি A starting node. start pointer not node start pointer first one is always a pointer কারণ আমাদের এখানে কিন্তু কোনো ডেটা এলিমেন্ট নাই so this is only a pointer clear Okay, sir. সো এটা হচ্ছে আমাদের হেড পয়েন্টারও বলতে পারি আবার স্টার্ট পয়েন্টারও বলতে পারি আবার ইনিশিয়াল পয়েন্টারও বলতে পারি এরকম একটা বললেই হচ্ছে সো তাহলে এখানে আমরা কি দেখতেছি যে আমাদের স্টার্ট পয়েন্টার পয়েন্টস the data element a then the pointer of a points to the data element c so it goes on and the আমাদের last pointer so this is the null pointer so তাহলে আমাদের e হচ্ছে কি আমাদের last element right ক্লিয়ার বুঝছেন এটুকু Yes, sir. আচ্ছা সো তাহলে এইবার চলে আসেন দেখেন আমাদের এখানে কোশ্চেন কি বলছে the free list is as follows এখানে হচ্ছে আমাদের ফ্রি লিস্টের কনসেপ্ট দেওয়া আছে সো আমাকে কোশ্চেন আস্ক করছে explain how a node সো কনসেপ্টগুলো মার্ক করি how a node containing data value b is added to the list in alphabetic sequence আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনাকে অ্যাকচুয়ালি কি আস্ক করছে কারণ এইটা কিন্তু মানে এই কনসেপ্টে কিন্তু আমরা একটু আগে এখানে দেখলাম এই যে ডিফারেন্ট ওয়েতে
আপনাকে বলছে যে এই যে এখন হচ্ছে আমরা একটা ভ্যালু হচ্ছে আমরা কি করব অ্যাড করব কোথায় আমাদের এই লিস্টে ইন আ অ্যালফাবেটিক অর্ডার। সো এই কাজটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব, ঠিক আছে? সো দেখেন তাহলে এখানে কিন্তু আমরা ফার্স্টে করছিলাম কি, দেখেন জাস্ট সিম্পলি বোঝার ট্রাই করি। আমরা ফার্স্টে করছিলাম কি, আমরা ফার্স্টে চেক করব যে আমাদের ফ্রি লিস্ট আছে কিনা, কারণ ফ্রি লিস্ট যদি না থাকে তাহলে আপনি বিটাকে আমরা স্টোর করব কিভাবে, নো ওয়ে। সো আমাদের ফার্স্ট টাস্ক কি, আমরা চেক করব কি আমাদের ফ্রি লিস্ট আছে কিনা। ওকে, দেন হচ্ছে আমরা ফ্রি লিস্ট, তো আমরা দেখলাম যে ফ্রি লিস্ট আছে কিনা, দেন হচ্ছে আমরা চেক করব যে এই ফ্রি লিস্টের যেখানে হচ্ছে কি, মানে এখন হচ্ছে আমরা বিটাকে হচ্ছে আমরা কোনটাতে স্টোর করব, বিটাকে কি আমরা এইখানে স্টোর করব নাকি বিটাকে হচ্ছে আমরা এইখানে স্টোর করব। সো আপনাকে হচ্ছে কারেক্ট ইনসারশন পয়েন্টটা হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে। সো আমরা ফিক্স করলাম যে ঠিক আছে, সো আমি বিটাকে হচ্ছে আমি এখন এই পজিশনের এই নোডে হচ্ছে আমি কি করব, স্টোর করব। সো তাহলে কি করলাম যে তাহলে আমরা হচ্ছে এই নোডটাতে হচ্ছে আমরা বিটাকে স্টোর করে ফেললাম। দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে যেটা হবে যে এই পয়েন্টার ফ্রম এ, সো পয়েন্টার ফ্রম এ কি হবে যে আপনার এই পয়েন্টার কিন্তু আপনার আগে কিন্তু আপনার কোথায় ছিল, সি তে ছিল। সো সি থেকে কিন্তু আপনার এই পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে কোথায়, এখন বি কে পয়েন্ট করবে। সো জাস্ট এই স্টেপগুলো একটু বুঝে ট্রাই করেন। আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, যে আমরা চেক করছি যে আমাদের ফ্রি লিস্ট আছে কিনা। ফ্রি লিস্ট চেক করার পর হচ্ছে যদি দেখি যে ফ্রি লিস্ট আছে, তখন আমরা দেখব কি যে আমরা কোন ফ্রি লিস্টটাতে হচ্ছে কি আমরা ডেটা স্টোর করব। সো আমরা ফিক্স করলাম যে আমরা হচ্ছে এইটাতে হচ্ছে কি আমরা ডেটা স্টোর করব। দেন হচ্ছে হবে কি আমাদের পয়েন্টার ফ্রম এ, সো এ থেকে যে পয়েন্টারটা হচ্ছে আমাদের কোথায় গেছে, সি তে গেছে, সেই পয়েন্টারটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, এখান থেকে চেঞ্জ হয়ে এখন যাবে কোথায়, বি তে যাবে। ঠিক আছে, দেন কি হবে, দেন হচ্ছে বি এর যে পয়েন্টার আছে সেই পয়েন্টার যাবে কোথায়, সি কে পয়েন্ট করবে। ঠিক আছে, সো এই কিন্তু হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট, একদম বেসিক থিং। কিন্তু এইটাই কিন্তু আমাদের এখানে সিম্পলি লিখতে হবে স্টেপ বাই স্টেপ। সো আমাদের ফার্স্ট টাস্ক কি ছিল, যে আমরা এই যে চেক করব যে আমাদের কি ফ্রি লিস্ট আছে কিনা। দেন চেক করব কি যে আমরা কোন নোটটাতে হচ্ছে আমরা বি কে আমরা করব স্টোর, আমরা সেটা চেক করে দেখব। দেন হচ্ছে আমরা কি করব, আমাদের পয়েন্টার মানে এ এর থেকে হচ্ছে আমাদের যেই পয়েন্টারটা গেছে সেই পয়েন্টারটা কি হবে, সি থেকে চেঞ্জ হয়ে যাবে। এন্ড দেন কি হবে, আমাদের ওই এর যে পয়েন্টার আছে সেটা কি হবে, আমাদের বি কে পয়েন্ট করবে। এন্ড দেন বি এর যে পয়েন্টার সেই পয়েন্টার কি হবে আপনার সি কে পয়েন্ট করবে। সো এই তো আমাদের হয়ে গেল 5 পয়েন্ট। সো আপনার কোশ্চেনে মার্ক করতে 4 পয়েন্ট। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা 5 পয়েন্ট বের করে। সো চলেন তাহলে আমরা লিখে ফেলি আমাদের কনসেপ্টগুলো। সো আমরা ফার্স্টে তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট লিখতে পারি যে চেক for or a free node, check for a free node within the list তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট কি বললাম, চেক ফর আ ফ্রি নোড উইথিন দ্য লিস্ট। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স। দেন হচ্ছে আমরা এখানে কি বলবো, যে সার্চ, মানে আমরা এখন সার্চ করে দেখব যে আমরা কোন নোটটাতে হচ্ছে কি আমরা এখন আমাদের বিটাকে আমরা কি করব, আমরা ইনসার্ট করব। সো এখানে আমরা লিখব সার্চ ফর কারেক্ট ইনসারশন পয়েন্ট। সার্চ ফর কারেন্ট ইনসারশন পয়েন্ট। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট লিখে ফেললাম। দেন হচ্ছে কি করব, এখন ওই যে যেই নোটটাতে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে বিটাকে আমরা স্টোর করব। সেই নোটটা সার্চ করে যখন আমরা পেয়ে যাব তখন কি আমরা করব কি ওই নোটটাতে হচ্ছে আমরা কি করব, বিটাকে আমরা অ্যাসাইন করে দেব। সো তাহলে লিখব যে অ্যাসাইন ডেটা ভ্যালু বি, অ্যাসাইন অর স্টোর এটা বলতেই পারেন। সো অ্যাসাইন ডেটা value b to
the free node node in free list, to the free node in in free free list। তো আমরা এখানে সিম্পলি একটু দেখি তাহলে কি হবে, যে বিটা যাবে কোথায়, বি যাবে হচ্ছে আমাদের এই পয়েন্টারে, বি যাবে কোথায়, বি যাবে হচ্ছে আমাদের এই পয়েন্টারে, এন্ড দেন কি হবে, দেন হচ্ছে আমাদের এই এ থেকে কিন্তু কোথায় সি তে, সো এটা এখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কোথায়, এ থেকে কোথায় আসবে, বি তে আসবে। সো এখন এই পয়েন্টটা আমরা লিখবো, তো তাহলে আমরা এখানে কি লিখবো, পয়েন্টার পয়েন্টার ফ্রম এ pointer from A will be changed will be changed will be changed to points points will be changed to points the pointer of B, points the pointer of B। সো এইগুলো হচ্ছে আমাদের ফোর্থ পয়েন্ট, আমরা অলরেডি আমরা এখানে ফিক্স করে ফেললাম। দেন হচ্ছে আমরা কি লিখবো, যে পয়েন্টার ফ্রম বি, পয়েন্টার ফ্রম বি ইজ দেন পয়েন্ট টু দ্য node that containing C data। সো তাহলে আমরা এখানে নেক্সট স্টেপে আমরা কি বলতে পারি, pointer from B। সো এখানে হচ্ছে আপনি জাস্ট এই প্রসেসটাকে হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন, বা আপনাকে মেইন থিমগুলো কিন্তু আপনার এখানে মার্ক আউট করতে হবে। সো পয়েন্টার ফ্রম বি, pointer from B will be changed, চেঞ্জ করব, কারণ দেখেন এখানে কিন্তু বি পয়েন্টার কিন্তু আপনার অলরেডি কিন্তু এই দিকে আপনার কানেক্টেড। সো তাহলে যখনই হচ্ছে আমরা বিটাকে আমরা এখানে স্টোর করব, তখনই কিন্তু আমাদের বি এর যে আমাদের কানেকশনটা কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কোথায়, সিতে যাবে। তো এখানে কি বলবো, পয়েন্টার ফ্রম বি will be changed to points the node containing C, points the node containing C। and then কি হবে, দেন কিন্তু হচ্ছে আমাদের আর যেগুলো আছে বাকি আপাতত সেগুলো কিন্তু এগুলো সেমই থাকবে। হ্যাঁ, তবে এইখানে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা কাজ এখানে বাকি আছে। দেখেন কাজটা দেখেন বলি, আমাদের এই যে ফ্রি লিস্ট, জাস্ট সিম্পলি থিঙ্ক করে, আমাদের এই যে ফ্রি লিস্টও কিন্তু আমাদের একটা কি আছে, হেড পয়েন্টার আছে, তাই না? তো এই হেড পয়েন্টারটা কখন ছিল, যখন আমরা এখানে বি কে এখনো স্টোর করি, তখন কিন্তু হচ্ছে আমাদের এটা কিন্তু ছিল কি ফ্রি লিস্ট ছিল। কিন্তু যখনই কিন্তু আমরা বি টাকে আমরা এখানে স্টোর করছি, আমাদের বি এর পয়েন্টার থেকে যেই লিংকটা গেছে সেই লিংকটা কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে কিন্তু আপনার কোথায় গেছে, সি তে গেছে। তাহলে এখন তাহলে কিন্তু এই বি কিন্তু আমাদের এই লিস্টের সাথে কানেক্টেড, কারণ আমাদের এখান থেকে আসতেছে এইখানে, দেন এখান থেকে আসতেছে এইখানে, দেন এইখান থেকে এইখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। সো এইটাই কিন্তু হচ্ছে কি আমাদের এখন রাইট নাও অ্যাকচুয়াল লিস্ট। তাহলে এই হেড পয়েন্টার থেকে বি তে কিন্তু আমাদের যে কানেকশনটা গেছে এইটা কিন্তু কি হয়ে যাবে, আর থাকবে না, কি হয়ে যাবে, এটা চেঞ্জ হবে। এন্ড এটা চেঞ্জ হয়ে যাবে কোথায়, এই ফ্রি লিস্টের হেড পয়েন্টারটা চেঞ্জ হয়ে নেক্সট যেই নোডটা ফ্রি আছে সেইখানে পয়েন্ট করবে। সো এইটাই হচ্ছে আমরা লাস্ট পয়েন্টে লিখবো। সো আমরা লিখবো সে ফাইন at last head pointer of free list, head pointer of free list move to points the next free node। ব্যাস ডান। এখন বলে যে এইটুকুর মধ্যে কারো কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল প্রবলেম আছে কিনা।
sir. Lamis, Alamin, any problem? No, sir. Okay. সো আমাদের So আমাদের আগেরটা ছিল A and so আমরা এবার দেখব হচ্ছে B. সো So এইখানে দেখেন আমাদের এটার কনসেপ্ট হচ্ছে একটু ডিফারেন্ট কেন বলছি দেখেন এখানে আপনাকে বলছে describe how the linked list in part A ঠিক আছে in part A may be implemented using variables and arrays. কনসেপ্ট এখানে কি বলছে যে লিংক লিস্টে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করছি সেইটাকে হচ্ছে আমরা ভ্যারিয়েবল এন্ড অ্যারে ইউজ করে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সিম্পল থিংকিং, খুবই সিম্পল থিংকিংটা কি, কারণ দেখেন যখন হচ্ছে আমরা কিন্তু কোডিং করব, সো কোডিং যখন করব তখন কিন্তু লিংক লিস্ট কিন্তু আপনাকে ভ্যারিয়েবল এন্ড অ্যারে ইউজ করে কিন্তু আপনাকে মেক করতে হবে। তাহলে আমরা কাজ করি, আমরা হচ্ছে তাহলে আগে লিংক লিস্টের কোডিং স্ট্রাকচারটা দেখব, মানে ফুললি দেখব না, যে আমরা অ্যাকচুয়ালি দেখব যে আমরা ভ্যারিয়েবল এন্ড অ্যারে ইউজ করে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা লিংক লিস্ট আমরা ক্রিয়েট করব। সো তাহলে আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের কিন্তু এটা হচ্ছে একটা নোড, সিম্পলি থিংক করেন এটা হচ্ছে একটা নোড। সো এই পাশে আমার থাকে কি, আমার এই পাশে থাকে হচ্ছে ডেটা, আর এই পাশে থাকে হচ্ছে পয়েন্টার। তাহলে এখানে আমরা যেটা করব ডেটাটাকে স্টোর করার জন্য হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিব। সরি হ্যাঁ ঠিক আছে, আমরা কি হবে এটাকে হচ্ছে আমরা একটা ভ্যালুর মধ্যে রাখবো। সেম ভাবে পয়েন্টারটাকেও কিন্তু স্টোর করার জন্য আমরা কি করব, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। হ্যাঁ এরপর যখন হচ্ছে আমরা মাল্টিপল ডেটা আমরা স্টোর করব তখন কিন্তু আমাদের কি হবে, এইটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, অ্যারে হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা অ্যারে হয়ে যাবে, রাইট? এন্ড যখন কিন্তু হচ্ছে আমরা ওইখানে কিন্তু আমরা ওই মাল্টিপল পয়েন্টার আমরা স্টোর করব তখন কিন্তু আমাদের ভ্যারিয়েবলটা আমাদের কি হয়ে যাবে, অ্যারে হয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি, যেমন দেখেন ধরেন আপনি এখানে বেশি না তিনটা নিলেন, আমরা এখানে তিনটা নোড নিলাম। কয়টা নোড নিলাম, তিনটা নোড নিলাম। তিনটা নোড, এ বি সি, এটা কানেক্ট করছে এটাকে, এটা কানেক্ট করছে এটাকে, আর এটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার। সো এইবার দেখেন আমাদের এখানে কিন্তু ভ্যালু হচ্ছে কয়টা, ভ্যালু তো তিনটা, বাট আমাদের কিন্তু অ্যাকচুয়াল পয়েন্টার কিন্তু কাজ করছে কয়টা, দুইটা পয়েন্টার কাজ করছে না। এই যে একটা পয়েন্টার কাজ করছে, এই হচ্ছে একটা পয়েন্টার কাজ করছে, এই পয়েন্টার কিন্তু কাজ করছে না, কারণ এটা কিন্তু হচ্ছে নাল পয়েন্টার। সো এই পয়েন্টার থেকে কিন্তু আমাদের নেক্সট কোনো নোডে কিন্তু কোনো কানেকশন নাই। তাহলে এইখানে কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের হাই পয়েন্টার অর ম্যাক্স পয়েন্টার, হাই পয়েন্টার বলতে পারি, অর ম্যাক্স পয়েন্টার তাহলে কি হবে, 2। এইখানে ম্যাক্স পয়েন্টার হচ্ছে 2 এন্ড ম্যাক্স এলিমেন্ট কত এখানে, বলেন তো কত এখানে ম্যাক্স এলিমেন্ট কত এখানে, 3 গুড। ম্যাক্স এলিমেন্ট হচ্ছে 3। তাহলে এই যে ম্যাক্স পয়েন্টার যে আমার 2 হবে, ম্যাক্স এলিমেন্ট যে 3 হবে, সো এইগুলো কিন্তু আপনাকে স্পেসিফিক ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আপনাকে স্টোর করে রেখে দিতে হবে, যাতে করে হচ্ছে আমরা এইটাকে আমরা যাতে হচ্ছে এই লিংক লিস্টটাকে আমরা কি হচ্ছে আমরা ম্যানিপুলেট করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এইটাই কিন্তু হচ্ছে, এখন দেখেন এখানে আসেন আমরা এইটা কনসেপ্ট এখন দেখাই। তাহলে এইটাই হচ্ছে আমরা যখন কোডিং করে আমরা মেক করব তখন কি হবে, তখন হচ্ছে আমাদের ডেটার জন্য ধরেন যে এই হচ্ছে আমাদের একটা অ্যারে হবে ডেটার জন্য। ধরেন যে আমি এখন এটাই দেখাই, সো আমাদের এখানে হচ্ছে কয়টা ডেটা, তিনটা ডেটা। সো এই যে তিনটা নিলাম হচ্ছে আমাদের অ্যারে, এন্ড আমি এটার নাম দিলাম হচ্ছে লাইক, আমি কি নাম দিব, আমি দিলাম হচ্ছে ডেটা। এটার নাম কি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমাদের ডেটা। আর এই পাশে হচ্ছে আমি পয়েন্টার নাম দিই, আমি আরেকটা নিলাম অ্যারে, এখানেও আমাদের কি থাকবে, তিনটাই থাকবে এলিমেন্ট, এন্ড তাহলে এটা নাম দিলাম পয়েন্টার। এবার হচ্ছে আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে এখানে আমাদের ভ্যালুগুলো ক্যাট করলাম, এ
বি সি। সি। এইবার এইবার কনসেপ্ট হচ্ছে যে আমরা এখন পয়েন্টটা করব কি করে, তাই না? তাই না? এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে এইখানে দেখেন এখানে এখানে আমাদের এটা এতে কিন্তু কোনো পয়েন্টার নেই। হ্যাঁ, আমাদের এতে পয়েন্টার আছে, সেটা হচ্ছে আমাদের হেড পয়েন্টার। হেড পয়েন্টার করে থাকবে আমাদের, কিন্তু এটা হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু আপনার এতে পয়েন্ট করে থাকবে, বাট সেটা হচ্ছে ডিফারেন্ট থিং। সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে ডিফারেন্ট থিং। আমাদের এখানে যেটা, আচ্ছা আমরা এখানে এটাও লিখে নেই, এটা হচ্ছে আমাদের লোকেশন, এটা হচ্ছে পয়েন্টার 1, এটা পয়েন্টার 2, পয়েন্টার 3। তাহলে এটা আমাদের ধরেন, এটা হচ্ছে আমাদের পয়েন্টার 1, এটা হচ্ছে পয়েন্টার 2, এটা হচ্ছে পয়েন্টার 3। তাহলে পয়েন্টার 1 কিন্তু কাকে আপনার রেফার করতেছে? পয়েন্টার 1 বি কে রেফার করতেছে না? তাহলে এই পয়েন্টার 1 এ আমরা ভ্যালু কি লিখব? 2 লিখব। কেন? এই যে পয়েন্টার যেটা 1, এই যে পয়েন্টার যেটা 1 সেটা কিন্তু এই যে আপনার পয়েন্টার 2 কে আপনার রেফার করতেছে। তার মানে এখানে কিন্তু হচ্ছে কি আমরা পয়েন্টার 1 এ কি লিখব? লিখব হচ্ছে 2, এন্ড এই 2 কি করতেছে? বি কে রেফার করতেছে। আবার সেম ভাবে বি এর পয়েন্টার নাম্বার তো হচ্ছে 2, তাহলে বি কো আবার করতেছে কি? বি কিন্তু হচ্ছে আবার সি কে রেফার করতেছে। তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো? যে 3 লিখবো। এই যে তাহলে এখানে আমরা 3 লিখবো, এন্ড এই 3 আমাদের রেফার করতেছে তো সি কে রেফার করতেছে। আর এ কি করতেছে? এ কিন্তু হচ্ছে কি আপনার লোকেশন 1 এই আছে। তার মানে এখানে হচ্ছে আমাদের এ থেকে হচ্ছে আমাদের অ্যারো সাইনটা এই লোকেশন 1 এ আসবে। এইভাবে কিন্তু হচ্ছে কি আমাদের চলে একটা লিঙ্ক লিস্ট কাজ করবে। এন্ড আমাদের এখানে তাহলে ফাইনালটা কি হবে? ফাইনালটা মানে লোকেশন হিরিতে আমাদের পয়েন্টার কি আছে? নাল পয়েন্টার। সো এখানে আমরা কি দিয়ে দিলাম? নাল পয়েন্টার দিয়ে দিলাম। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমরা প্রোগ্রামিং এ হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব। সো আপাতত আমাদের যদিও ওগুলো ক্রিয়েট করতে হবে না, বাট মেইন থিম কিন্তু হচ্ছে এটা। এই প্রসেসটাকে এই যে এই লিংক লিস্ট ক্রিয়েট করার সময় কিন্তু হচ্ছে আমাদের এই যে এই স্পেসিফিক যেই ভ্যারিয়েবলগুলো লাগবে, তাহলে এই যে আমাদের যে অ্যারেস আর এই যে আমাদের যে ভ্যারিয়েবল, এই দুইটাকে কম্বাইন করেই কিন্তু আমাদেরকে লিংক লিস্ট ক্রিয়েট করতে হবে। তো সেটাই হচ্ছে এখন আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা এখানে কিভাবে পাপাই লিখতে হবে, চলো আমরা দেখে আসি। সো ইজ দ্য কোশ্চেন। আচ্ছা তার আগে বলেন যে এইটুকু বুঝছেন কিনা, এই কনসেপ্টটা বুঝছেন কিনা? Yes, sir. Okay, Lamiz, Lamiz, Alamin? Yes, sir. আমি তো অলরেডি অফলাইনে চলে গেছে। যাই হোক, ওটা পরে ভিডিও দেখে নেবে। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের কোশ্চেন দেখেন সিম্পলি কি বলছে, আপনাকে জাস্ট 2 মার্কস এর পয়েন্ট আস্ক করছে। ডেসক্রাইব হাউ লিংকড লিস্ট ইন পার্ট এ মে বি ইমপ্লিমেন্টেড ইউজিং ভ্যারিয়েবলস এন্ড অ্যারে। সো আমরা এখানে ফার্স্টে বলতে পারি, দেখেন এখানে দেখেন এখানে এই কোথায় গেল? আচ্ছা বলেন তো, এই যে আমাদের যে এই পয়েন্টার অ্যারে, এই যে আমাদের যে ডেটা অ্যারে, এইগুলো কি আমাদের 1D অ্যারে অর 2D অ্যারে? 1D array. 1D array, both are 1D array. তাহলে কোথায় গেল? আচ্ছা এখানে। তাহলে আমরা এখানে ফার্স্ট পয়েন্ট এটা লিখতে পারি, and 1D array and 1D array used to store data item and another 1D array used to store pointer. সিম্পলি যা দেখছি তাই লিখলাম, বাড়তি কিছু এখানে আমাদের লেখার নাই, এক্সট্রা কিছু লিখতে হবে না। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি? an integer variable, সো আমরা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল নিতে পারি, an integer variable used to store আমাদের স্টার্ট পয়েন্টার হতে পারে, যে আমরা হচ্ছে কোন পয়েন্টার থেকে আমরা স্টার্ট করব সেটা হতে পারে। সো integer variable used to store start pointer, আবার নাম্বার অফ পয়েন্টার সেটা হতে পারে,
নাম্বার অফ পয়েন্টার আবার হতে পারে অর ম্যাক্সিমাম ডেটা এলিমেন্ট ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের 2 পয়েন্ট কভার করে ফেললাম। বুঝতে পারছেন এটা? Yes, sir. ওকে, সো এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা যাই, সো এবার দেখেন আমাদের এখানে হচ্ছে একটা কোশ্চেন দিয়েছে 4 মার্কস, খুব ইজি কোশ্চেন, এখন তো বুঝে যাবেন এগুলো ইজি জিনিস। The following diagram shows an abstract data type represents of an এখানে কি বলছে ordered linked list. The data type ওকে ঠিক আছে, ওইখানে এটা বলে data will be accessed in alphabetical order. The symbol এটা represents a null pointer, মানে আপনাকে হচ্ছে এখানে লিংক লিস্টটা যদি আপনি নাও জানেন তাও আপনাকে এখানে সুন্দর করে হচ্ছে তারা আপনাকে বুঝাই দিচ্ছে হোয়াট ইজ লিংক লিস্ট। আচ্ছা যাই হোক, সো এই যে এখানে আমাদের এখানে বলছে দিস স্টার্ট পয়েন্টার, আমাদের এখানে হচ্ছে তিনটা এলিমেন্ট আছে, নোডস উইথ ডেটা a and k are added to the linked list। ভালো করে বুঝুন কি বলছে, নোডস উইথ ডেটা a and k are added to the linked list। and then বলছে nodes with j and l are deleted। nodes with j and k are deleted। তাহলে কনসেপ্ট হচ্ছে a and k হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, j and l হচ্ছে কি করতে হবে, ডিলিট করতে হবে। After the changes, the data items will need to be accessed in alphabetical order। ওকে এটা তো জানি, এই কিন্তু হচ্ছে আমাদের পয়েন্টিং স্টার্ট করতে হবে। সো আমাদের ইয়ে করতে হবে কোনটা, ডিলিট জে আর এল। বাট এখন এখানে কি কিন্তু ডিলিট তো আমরা করতে পারবো না, সো এখানে জে আর এল যেভাবে আছে সেভাবেই থাকবে, আমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে না। আচ্ছা 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম ওকে, সো তাহলে আমাদের কিন্তু এখানে তাহলে আমাদের কিন্তু ভ্যালু লাগবে কয়টা, দুইটা ভ্যালু a আর k। তাহলে এখন এইখানে কিন্তু আমাকে আপাতত এক্সট্রা নোড না নিলেও হবে, কারণ আপনি এখানে কিন্তু স্পেসিফাই করেই দিয়েছে কি যে আপনার হচ্ছে নোড লাগবে দুইটা। সো আপনি ড্যাম শিওর, মানে আপনি কিন্তু এখন বুঝতেছেন যে আপনার অ্যাকচুয়াল অর্ডার কি হবে, ফার্স্টে আসবে a, তারপর হচ্ছে c আসবে, এরপরে c এর পরে হচ্ছে আমাদের a c j আর এর তো ডিলিট, তাহলে a c দেন হচ্ছে k। তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়াল অর্ডার। সো আপনি কিন্তু 100% ড্যাম শিওর যে আপনার এটা কিন্তু হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল লিংক লিস্টের অর্ডার। সো তাহলে এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো নোড এখানে আমাকে অ্যাড করতে হবে না। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমরা দুইটা নোড অ্যাড করব। সো এখানে একটা দিলাম a, এখানে আমি আরেকটা নোড অ্যাড করব, এখানে এটাকে দিলাম হচ্ছে k। এইবার হচ্ছে আমরা জাস্ট কি করব, কানেকশন করব। আমাদের ফার্স্ট কানেকশন কি হবে, স্টার্ট পয়েন্টার টু নোড a, কজ আমাদের a হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, দেন a টু c হচ্ছে আমাদের সেকেন্ড কানেকশন, and then c টু c2 কোথায় যাবে, c2 কেতে যাবে, and then এইটাই কিন্তু হচ্ছে কি আমাদের লাস্ট এলিমেন্ট। সো এখানে আমরা নাল পয়েন্টারটাকে কি করব, ক্লোজ করে দেব। সো আমাদের j আর l কি হলো, ডিলিট হয়ে গেল। ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিম্পল কনসেপ্ট। বুঝতে পারছেন? Yes, sir. So this is for 4 marks, ইজি জিনিস, খুব ইজি। সো এটা আমাদের নেক্সট কোশ্চেন আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আছে। So the original data could have been stored in 1D array. Okay, fine. এটা তো আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে আমাদের যে এই যে আমাদের যে অ্যাকচুয়াল ডেটা সেগুলো কি হয়, আমাদের কিন্তু একটা 1D array স্টোর হবে, in which
in which each element stores a character. Okay, fine, বুঝলাম। এখানে এই এক্সাম্পল দিয়ে দিছে। Explain the advantages of making the changes described in part A1. So part A1 এ হচ্ছে আমরা কি করছিলাম এখানে? আমাদের এখানে টেস্ট করতে হোক। So explain the advantage, আমাকে হচ্ছে অ্যাডভান্স টেস্ট হচ্ছে কি আমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে of making the changes described in part A1 when the data is stored in the linked list instead of an array. আর এখানেও সেম কোশ্চেন করছে, explain the disadvantage of making the changes described in part A1 when the data is stored in the linked list instead of array. এখানে তাহলে মেইন থিম কি বলছে দেখেন, আপনাকে হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে যে এই যে লিংক লিস্টে এই যে লিংক লিস্টে ডেটা স্টোর না করে ওই টাকা যদি আমরা অ্যারেতে স্টোর করি তাহলে হচ্ছে আমাদের তখন অ্যাডভান্টেজ কি হতে পারে আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, এইটাই হচ্ছে জাস্ট আমাকে এখানে লিখতে হবে। তাহলে একটা কাজ করি, চলেন আমরা হচ্ছে লিংক লিস্ট আর অ্যারের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্স গুলো একটু দেখে আসি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। সো আমরা একটা নিউ টপিক শিখে যাব, ডিফারেন্স between array and linked list। শর্টকাটে লিখলাম। আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা এখানে ফার্স্ট পয়েন্ট লিখি। This is our array, this is our LL linked list. First point. So দেখেন আমাদের কিন্তু array এর কিন্তু আমাদের কিন্তু একটা ফিক্স সাইজ থাকে। আপনি কিন্তু চাইলেও কিন্তু যেমন এই যে আমাদের এখানে ছিল সিম্পল কোশ্চেন তো ছিল, এই যে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু মানে আপনি কিন্তু হাইয়েস্ট কিন্তু আর দুইটা আইটেম কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন, এরপরে কিন্তু আর কোনো আইটেম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। সো আমাদের অ্যারেতে কিন্তু কি আমাদের আপনার লেন্থ কিন্তু ফিক্সড, কিন্তু আমাদের লিংক লিস্টে কিন্তু কি আপনি চাইলেও কিন্তু নিউ নোড আপনি ক্রিয়েট করে সেখানে কিন্তু আপনি ডেটা স্টোর করে এন্ড সেখান থেকে কিন্তু পয়েন্টার ক্রিয়েট করে কিন্তু আমরা নিউ কিন্তু আমরা আরো অনেক আইটেম কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো তাহলে এখানে কিন্তু হচ্ছে তাহলে আমাদের সাইজ ইজ ফিক্সড ইন অ্যারে, সাইজ ইজ fixed in array creation and এখানে আমরা বলতে পারি it is dynamic structure, it is dynamic structure, so it can grow, it can grow or shrink। এখানে হচ্ছে কি আমাদের লিংক লিস্ট কিন্তু আমাদের কি কিন্তু আমাদের এটা কিন্তু আরো গ্রো করতে পারে, কিন্তু আমাদের অ্যারের সাইজ কিন্তু ফিক্সড। সো এইগুলো আমাদের সিম্পল ফার্স্ট পয়েন্ট। সো আমরা আরো দুইটা মতো পয়েন্ট দেখব, দুইটা না হ্যাঁ আর দুই তিনটা পয়েন্ট দেখলে হচ্ছে। সো এবার আসে স্টোরেজে। তো আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু স্টোরেজটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু মানে লাইক আপনার কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস বলতেছি দেখেন, যেমন এই যে আমাদের একটা অ্যারে, এটা লোকেশন 1 2 3 4 5, আপনার কিন্তু এখানে কিন্তু আপনার এই যে 1 2 3 4 5 6 7 যদি আপনার আরো থাকতো তাহলে তাহলে আপনার কি হচ্ছে আপনার কিন্তু এটা একটা কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু আপনার ভ্যালুগুলো স্টোর হচ্ছে। কিন্তু এই লিংক লিস্টে কিন্তু এই যে আমরা কিন্তু এরকম স্ক্যাটার্ড একটা ওয়েতে মানে সিম্পলি যদি বলি ভাঙাচোরা একটা ওয়েতে কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা কি করি আমাদের কিন্তু ভ্যালুগুলো আমরা স্টোর করি। সো দ্যাটস ওয়াই তাহলে আমরা এখানে বলতে পারি ইন অ্যারে মেমরি স্টোরেজ ইজ কন্টিনিউয়াস। মেমরি স্টোরেজ ইজ
ব্যাখ্যা করতেছে প্রচুর কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর এখানে বলতে পারি মেমোরি স্টোরেজ ইজ স্ক্যাটার্ড। মেমোরি memory storage is scattered. ক্লিয়ার? এটুকু? Yes, sir. আচ্ছা, So, So, এইবার চলে আসেন আমরা থার্ড পয়েন্টে যাই। এখন আপনি বলেন ডেটা যেমন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ধরেন যে আমাদের এখানে হচ্ছে একটা মানে আপনার লোকেশন ফ্রি আছে, একটা লোকেশন ফ্রি আছে। আর ইভেন এখানে ধরেন যে এই যে আমাদের এখানে এখানে কিন্তু কোনো লোকেশন ফ্রি নেই, বাট আমি চাইলে হচ্ছে আমি আরো কিন্তু ভ্যালু আমি অ্যাড করতে পারবো। বাট এখন বলেন তো এই যে এই অ্যারেতে আপনার আইটেম অ্যাড করার প্রসেস, অ্যারেতে আইটেম অ্যাড করার প্রসেস আর এই লিংক লিস্টে আইটেম অ্যাড করার প্রসেস কোনটা আপনার ফাস্টার এন্ড কোনটা হচ্ছে স্লোয়ার? Linked list faster. কেন ফাস্টার? It's easier to add. আচ্ছা, তো আমাদের এখানে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনার লোকেশন ফ্রি কিন্তু ফিক্সড, এন্ড ইভেন এই অ্যারেতে কিন্তু আপনার এইরকমও কোনো কনসেপ্ট নাই যে আপনাকে হচ্ছে এ বি সি ডি আপনাকে অর্ডার ওয়াইজ আপনাকে ভ্যালু স্টোর করতে হবে। যেমন আমি যদি আপনাকে এখন বলি যে আপনি এখন এখানে হচ্ছে এ অ্যাড করেন, তাহলে আপনি সিম্পলি টুকুস করে আপনি এই লোকেশন 4 এ আপনি এ অ্যাড করে দিবেন। আমি আপনাকে এখন বলি যে আপনি হচ্ছে এম অ্যাড করেন, আপনি কিন্তু টুকুস করে আপনি লোকেশন 5 এ এম কে আপনি অ্যাড করে দিবেন। এখানে কিন্তু আপনার কোনো মানে থিম এখানে নাই যে আপনাকে অ্যালফাবেটিক অর্ডারে করতে হবে বা আপনাকে কোনো সিকোয়েন্সে করতে হবে। কিন্তু আমাদের এইখানে কিন্তু সেই ঝামেলা আছে। আমাদের এখানে ফার্স্ট ঝামেলা কি যে আপনাকে হচ্ছে অর্ডার মেইনটেইন করতে হবে। আবার সেকেন্ড ঝামেলা কি যে আপনাকে হচ্ছে নোডের মধ্যে আপনাকে হচ্ছে আগে ভ্যালু অ্যাড করে তারপর একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে, দেন ওই পয়েন্টারটাকে আবার নেক্সট যে এলিমেন্ট সেখানে আপনাকে পয়েন্ট করতে হবে। তার মানে একটা লেন্থি প্রসেস না এখানে। বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি? Yes, sir. সো তাহলে But sir, হ্যাঁ, array যদি অর্গানাইজ করে রাখতে বলে like ascending order, তাহলে লিংক লিস্ট ফাস্টার হবে না? না, কারণ আপনাকে যদি বলে যে আপনাকে হচ্ছে অ্যারেতে অর্ডার করা তো সিম্পল। যেমন ধরেন যে আমি হচ্ছে এই অ্যারের নেম দিলাম কি, অ্যারের নেম দিলাম ডেটা। তাহলে আমরা কি বলবো? ডেটা 1 লোকেশনে এ স্টোর হয়ে যাও, ডেটা 2 লোকেশনে বি স্টোর হয়ে যাও, সেরকম সিম্পল। এখন নো ম্যাটার যে আপনার লোকেশন 1 এ কি আছে, আপনি জাস্ট বলবেন যে ডেটা 1 লোকেশনে এখন এ চলে যাবে, এই এখানে যে এ হচ্ছে সিটারে কিক মেরে এখান থেকে সরাই দিয়ে ওখানে আপনার এ ঢুকে যাবে। আপনার কিন্তু এই পয়েন্টিং করার কোনো ঝামেলা এখানে নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটুকু? Yes, sir. তাহলে আমরা সিম্পলি বুঝলাম যে তাহলে অ্যারেতে কিন্তু আমাদের অ্যাক্সেস স্পিডটা কিন্তু ফাস্টার। সো তাহলে আমি এখানে বলতে পারি অ্যাক্সেস স্পিড ইজ ফাস্টার ফর আমাদের কিন্তু এখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু আমরা ইনডেক্সে যে আমরা কি করি, আমরা অ্যাক্সেস করি। সো ফর ডিরেক্ট ইনডেক্স অ্যাক্সেস। আর এইখানে আমরা কি বলতে পারি? অ্যাক্সেস স্পিড is slower as it need traverse node. সো আপনি কিন্তু ট্রাভার্স করতে হবে একটা নোড থেকে আরেকটা নোডে। সো সেই জন্য আমাদের এখানে অ্যাক্সেস স্পিড আমাদের অ্যাক্সেস স্পিড একটু হলেও কিন্তু স্লো হয়ে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে একটা থিম। এন্ড লাস্ট আমরা একটা পয়েন্ট দেখব, এক্সট্রা
মেমোরি আমাদের লাগবে কিনা। এখন আমাদের কিন্তু এক্সট্রা মেমোরি লাগবে না। কেন লাগবে না? কারণ দেখেন আপনার কিন্তু যখন আপনি কিন্তু একটা অ্যারে আপনি কি করবেন, তখন কিন্তু আপনি ফিক্স করে দিচ্ছেন যে আপনার এই অ্যারে লেন্থ কত হবে, এই এখানে হচ্ছে আপনার কয়টা এলিমেন্ট থাকবে, কিন্তু নোড তো ফিক্স না। আমরা চাইলে তো কিন্তু আমরা কিন্তু চাইলে এটা কিন্তু আমরা আনলিমিটেড অ্যামাউন্টে কিন্তু আমরা ডেটা স্টোর করতে পারবো। সো তাহলে আমাদের লিংক লিস্টে কিন্তু কি আমাদের এক্সট্রা মেমোরি লাগবে। আবার এইটাও দেখেন আপনার কিন্তু অ্যারে ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার এক্সট্রা কোনো লোকেশনের জন্য কিন্তু কোনো কি বলে আপনার ভ্যারিয়েবল কিন্তু লাগবে না। জাস্ট হচ্ছে আপনি মানে এটা সিম্পল হয়। যেমন দেখেন এই যে আমরা হচ্ছে একটা অ্যারে আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে কি হবে, আমরা সিম্পলি এটা বলি যে ধরেন যে আমি বললাম যে ডিক্লেয়ার, বললাম যে ডেটা হচ্ছে আমাদের অ্যারে, আর এখন এখানে হচ্ছে আমি পাঁচটা নেব। আমি কি লিখলাম 1:5। এখানে বলে দিই যে অ্যারে অফ ইন্টিজার, ইন্টিজার শেষ। এই কিন্তু আমাদের কি শেষ, অ্যারে ক্রিয়েশন শেষ। কিন্তু যখন হচ্ছে আমরা লিংক লিস্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা কি করি, আমাদের দুইটা অ্যারে লাগে না, পয়েন্টারের জন্য একটা অ্যারে আবার ডেটার জন্য আরেকটা অ্যারে। তখন আমরা এইভাবে লিখি যে ডিক্লেয়ার, বললাম যে পয়েন্টারের জন্য একটা অ্যারে লাগবে, এন্ড সেখানে কিন্তু কি আমাদের পাঁচটা পয়েন্টার থাকবে। সো অ্যারে অফ ইন্টিজার, আবার ডিক্লেয়ার ডেটাও কিন্তু আমাদের একটা অ্যারে লাগবে যেখানে আমাদের কি থাকবে, পাঁচটা ডেটা এলিমেন্ট থাকবে। এটাও কি হবে, এটা হচ্ছে আমাদের অ্যারে অফ স্ট্রিং। আমি যে কোনো স্ট্রিংটা রাখি তাহলে লিংক লিস্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার দুইটা ডিফারেন্ট অ্যারে তো লাগবে। এই যে আমরা এখানে দেখছিলাম যে আমাদের লিংক লিস্ট যদি আমরা করি ক্রিয়েট তাহলে কিন্তু কি আমাদের দুইটা ডিফারেন্ট অ্যারে লাগবে। তাহলে কিন্তু লিংক লিস্ট কিন্তু কি আমাদের এক্সট্রা মেমোরি লাগবে, বাট আমাদের কিন্তু সেটা কিন্তু আমাদের ওই অ্যারেতে কিন্তু লাগবে না। সো এখানে আমরা বলতে পারি সরি আমাদের কনসেপ্ট শেষ, আমরা আজকে শেষ করে দিব। সো নো এক্সট্রা মেমোরি নিডেড। কেন? কারণ অনলি ডেটা স্টোরড, only data stored। আর এখানে কি হবে, এক্সট্রা মেমোরি নিডেড। এক্সট্রা মেমোরি নিডেড কেন? one for data and another for pointer, another for pointer। So এই হলো কি আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন অ্যারে এন্ড লিংক লিস্ট। সো এখন বলেন যে এটা ফুললি ক্লিয়ার কিনা? Yes sir, clear. ওকে, এইবার তাহলে আমরা কোশ্চেনে চলে আসি। কোথায় গেল আমরা কোশ্চেনে? তো অবস্থা আমি 12টা বাজাইছি, যাই হোক সমস্যা নেই। তাহলে আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন কি ছিল? এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজ অফ মেকিং দ্য চেঞ্জেস ডেসক্রাইবড ইন পার্ট এ when the data is stored in linked list instead of nodes। এখানে হচ্ছে আমাদের লিংক লিস্টের অ্যাডভান্টেজ বলতে হবে। তাহলে এখানে কোথায় গেল আমাদের? একটু লিখলাম এই যে তাহলে আমাদের মেইন অ্যাডভান্টেজ তাহলে কোনটা হতে পারে? এই যে এটা, ইট ইজ ডাইনামিক এক্সট্রাক্টর, সো ইট ক্যান গ্রো অর শ্রিঙ্ক, বাট আমাদের অ্যারের সাইজটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা এখানে ফার্স্ট পয়েন্টে কি লিখবো? জাস্ট এই আপনি ফার্স্ট লিখবেন যে লিংক লিস্ট হ্যাজ ডাইনামিক স্ট্রাকচার, সো ইট ক্যান গ্রো অর শ্রিঙ্ক, বাট size of array is fixed, but size of array is fixed। So এই হচ্ছে কি হলো আমাদের ফার্স্ট পার্ট for আপনার 2 marks। then এখানে কি বলছে? explain the disadvantage of making the changes described in part A2 when the data is stored in the linked list। so এখানে হচ্ছে আমাকে ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে। আমরা এখান থেকে এখন যে কোনো একটা বলতে পারি, আপনি চাইলে এইটাও বলতে পারেন, এইটাও বলতে পারেন, এইটাও বলতে পারেন। এই বাকি তিনটা কিন্তু কি আমাদের লিংক লিস্টের ডিসঅ্যাডভান্টেজ। কেন? কারণ আমাদের কিন্তু মেমোরি স্টোরেজ কিন্তু কি আমাদের কি থাকে, স্ক্যাটার থাকে। সো আমাদের এটা কিন্তু একটা হতে পারে আপনার
ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তারপরে কে বলছে আমাদের এখানে অ্যাক্সেস স্পিড ইজ স্লোয়ার অ্যাজ ইট নিড ট্রাভার্স নোডস, সো আপনার এটা যেটা হতে পারে আপনার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আবার এটা হতে পারে যে এক্সট্রা মেমরি নিডেড 140 and another 4 pointer। সো আপনি এই তিনটা থেকে যে কোনো একটা মেনশন করলে হচ্ছে সো বেটার হয় এটা মেনশন করা যে অ্যাক্সেস স্পিড ইজ ফাস্টার, এখানে হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পিড ইজ স্লোয়ার। বুঝতে পারছেন? সো আমরা এই পার্টটা আমরা এখানে মেনশন করব ফর 2 মার্কস। ক্লিয়ার? Yes, sir. ওকে ঠিক আছে তাহলে আমাদের তাহলে লিঙ্কলিস্টের কাহিনী শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কম্বাইন কোশ্চেন দেখব, কারণ আমাদের হচ্ছে মাঝে মাঝে স্ট্যাক কিউ লিংক লিস্ট মানে হচ্ছে আপনার মাঝে মাঝে এরকম কোশ্চেন আছে যে আপনার স্ট্যাক আর কিউ কম্বাইন করে, আবার হচ্ছে কিউ আর লিংক লিস্ট কম্বাইন করে, আবার লিংক লিস্ট কি বলে স্ট্যাক আর লিংক লিস্ট কম্বাইন করে, আবার হচ্ছে দেখা গেল তিনটাই কম্বাইন করে কোশ্চেন আসে। বাট কোশ্চেন ইজি, কোশ্চেন কম্বাইন কোশ্চেন ইজি। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব। মানে মেইন কথা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 10 কে হচ্ছে আমরা একদম পুরো ফুললি আমরা ফিনিশ করে দেব। ক্লিয়ার? Okay, sir. ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে এই পর্যন্তই ডান। Allah Hafiz. আল্লাহ হাফেজ। Goodbye, sir. গুড বাই।